হ্যাঁ, তাহলে প্রথম থেকে আবার আসি। তো প্রথম হচ্ছে লেটার। লেটার কাকে বলে? তো বক্তা তার নিজের মনের ভাব প্রকাশ করার জন্য যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করে সেই সব সাংকেতিক চিহ্নগুলিকে লেটার বলে। লেটার কি কি? লেটার হলো দুটি। লেটার দুটি, লেটার 26টি। এ টু জেড। আচ্ছা, লেটারের পরে লেটার কয় প্রকার? লেটার দুই প্রকার, ক্যাপিটাল লেটার আর স্মল লেটার। আচ্ছা, লেটারের পরে হচ্ছে ওয়ার্ড। ওয়ার্ড কাকে বলে? এক বা একাধিক লেটার পাশাপাশি বসে যদি একটি অর্থপূর্ণ হয় তাহলে লেটার বলে। তাহলে সেই সব লেটারগুলি অর্থপূর্ণ হয় তাহলে তাকে লেটার বলে। আর ওয়ার্ড কাকে বলে? যে এক বা একাধিক লেটার পাশাপাশি বসে যদি একটি অর্থপূর্ণ হয় তাহলে সেই সব লেটারগুলিকে ওয়ার্ড বলে। যেমন হচ্ছে বুক, পেন, খাতা, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্স কাকে বলে? তো এক বা একাধিক ওয়ার্ড। তাহলে দেখ, লেটার হচ্ছে ABCD, এ থেকে জেড পর্যন্ত লেটার। ওয়ার্ড কি? ওয়ার্ড হচ্ছে কতগুলো লেটার পাশাপাশি বসবে। এক বা একাধিক লেটার পাশাপাশি বসলে যদি একটি অর্থপূর্ণ হয় তাহলে তাকে ওয়ার্ড বলে। আর সেন্টেন্স কাকে বলে? ওয়ার্ড দিয়ে। সেন্টেন্স হয় ওয়ার্ড দিয়ে। এক বা একাধিক ওয়ার্ড যদি পাশাপাশি বসে একটি অর্থপূর্ণ হয় তাহলে সেই সব ওয়ার্ডগুলিকে সেন্টেন্স বা বাক্য বলা হয়, ঠিক আছে? যেমন কি আই ইট রাইস, আমি ভাত খাই। আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি, তাই তো? আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। আচ্ছা, আই অ্যাম স্লিপিং, আমি ঘুমাচ্ছি। তারপর মনে কর আই অ্যাম সিইং দ্য টিভি, আমি টিভি দেখছি। তাহলে এগুলো একটা সেন্টেন্স বা বাক্য। আচ্ছা, এবার অ্যালফাবেট। অ্যালফাবেট কাকে বলে? না, এ থেকে জেড পর্যন্ত মোট যে 26টা লেটার আছে, এই 26টা লেটারকে একসাথে কি বলা হয়? অ্যালফাবেট বলা হয়। অ্যালফাবেট কয় প্রকার? দুই প্রকার। কি কি? ভাওয়েল আর কনসোনেন্ট। ভাওয়েল কাকে বলে? ভাওয়েল হলো এ, ই, আই, ও, ইউ। কাকে বলে? যে সব লেটার অন্য কোন লেটারের সাহায্য ছাড়াই উচ্চারিত হতে পারে সেই সব লেটারগুলিকে ভাওয়েল বা স্বরবর্ণ বলা হয়। যেমন এ, ই, আই, ও, ইউ, 5টা। কনসোনেন্ট কাকে বলে? ঠিক এর উল্টোটা। তাহলে যে সব লেটার ভাওয়েল বা স্বরবর্ণের সাহায্য ছাড়াই উচ্চারিত হতে পারে না সেই সব লেটারগুলিকে কনসোনেন্ট বলা হয়। তাহলে এ মানে এ, ই, আই, ও